আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দীর্ঘ 2 মাস পর কোনো শর্টস ভিডিও আপলোড করছি। আসলে শুরুটাই আমার আসলে সেই জার্নিটা দিয়ে কেন আমি আসলে ভিডিও আপলোড করতে পারিনি। পুরা দুনিয়ার পরিস্থিতি খারাপ, সাথে আমাদের ফ্যামিলির পরিস্থিতিটাও খুব ভালো ছিল না। হাসব্যান্ড হাসপাতালে ছিল প্রায় 7-8 দিনের মতো। তো হাসপাতালের থেকেই ভিডিওটা শুরু করা, মানে সেই দিন একটু ভালোর দিকে, তো যার কারণে ভিডিওটা করতে পেরেছিলাম যাতে একটু মনে থাকে আমার এই ভিডিও, মানে এই সময়টা। আসলে লাইফ থেকে অনেকগুলো সময় যখন চলে যায় আমরা তখন বসে বসে চিন্তা করি, যেহেতু এখন ডিজিটাল যুগ সব কিছু ধরে রাখা যায় মোবাইলের মাধ্যমে, তো যার কারণে আমিও টুকিটাকি ভিডিওটা করে নিজের মেমোরিটাকে তরতাজা রাখতে চাই। এটা হাসপাতালের একটা বিড়াল, নিজস্ব বিড়াল। আমি আগে এরকম মানে আমি আগে কখনো দেখিনি, এটা প্রথম দেখলাম। তো যাই হোক, হাসপাতালে আসলে ভালো মানুষও অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ মানুষের কথা কি বলবো। তা হাসপাতালের ভেতরে আসলে ওই রকম পরিবেশই নাই আপনি সুস্থ হতে পারবেন, সেটা ইউরোপ হোক, বাংলাদেশ হোক, দুনিয়ার যে কোনো প্রান্তেই হোক না কেন। কিন্তু তারপরও হাসপাতালে যাওয়াটা আসলে আমাদের মানে হাতে না, এটা আমাদের নসিবে থাকে। যাই হোক, আমি এই কিউট বিড়ালটাকে একটু ভিডিও করছিলাম, আর সেটা ছিল আপনার বাসায় আসার মনে হয় 2-3 দিন আগের ভিডিও হাসপাতাল থেকে, মানে আমার হাজব্যান্ড। তো যাই হোক, তখন মানে এরকম বাইরে এরকম অবস্থা, কুয়াশা, তারপরে অনেকক্ষণ পর ঝলমলে রৌদ্র দেখা যায়। তো এখন পুরো দুনিয়া জুড়েই তো আসলে অস্থিরতা কাজ করছে। এই বাংলাদেশে কতদিন অস্থিরতা কাজ করেছে, বাংলাদেশের ঘটনা শুনি, খবরে নিউজ খুললেই আসলে একটার পর একটা খারাপ এবং হৃদয় বিদারক ঘটনাগুলো দেখি। এই কতদিন আগে সুইসাইড কেস দেখলাম, ইকরাম মেয়েটার সুইসাইড কেস। তারপরে আবার এখন দুনিয়া জুড়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রেসিডেন্ট, এদেরকে দেখলে আমার মনে হয় এরা আসলে এই যুগের ফেরাউন। এদের ধ্বংস তো নিশ্চিত, এদেরকে আল্লাহ পাওয়ার দিয়ে দিছে যে চলো তোমরা যতদিন এই পাওয়ারের উপরে চলতে পারো। তো আসলে এদেরকে আল্লাহ লানত ছাড়া ভিতর থেকে আর কোনো কথা আসে না। আর এদের জন্য আসলে দুনিয়া পুরাটাই অস্থির এবং অসুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এদের থেকে বাঁচার এবং হেফাজতে থাকার তৌফিক দান করুন। এই রমজান মাসে আমাদের সবাইকে